এই বাড়ির ফার্নিচার সব আমার নিজের হাতে কেনা। আলমারি, ওয়ার্ড্রোব, সোফা, এভরিথিং। ভাবছেন সমস্ত ফার্নিচার কেন এত কড়কড়া নতুন? নতুন বিয়ে করেছি তো, নতুন বউকে নিয়ে নতুন বাড়িতে। এই আস্তে আস্তে, কোনো খোঁজাখাঁচি যাতে না লাগে। কষ্টের টাকায় কেনা ফার্নিচার, বোঝেনি তো, একটু গুতা লাগলেই একদম বুকের ভেতরে খোঁচা লাগে। জাস্ট এ মিনিট, ফোনটা একটু রিসিভ করে নি। আমার বউ, ইউনিভার্সিটি লাইফে পরিচয়, তারপরে ইয়ে করে বিয়ে আর কি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাসা একদম রেডি, চাইলে কালকেই উঠতে পারো। কে কালকে আসবে না? তাহলে কি পরশু? পরশু না, তাহলে সারপ্রাইজ। তার মানে কি তুমি আজকেই চলে আসছো? হ্যাঁ, হ্যালো, সব সময় এরকম সারপ্রাইজ পেতে ভাল লাগে? শায়লা, এই এক প্রবলেম, কথায় কথায় শুধু সারপ্রাইজ, কিন্তু ও যে সারপ্রাইজটা দেয় ওই টাইমটুকু আমার মনে হয় প্রেশার হাই হয়ে যায়। এই ওকে, থ্যাংক ইউ। এই কে আপনি? আপনি দেখতে পাচ্ছেন না আমি একটা মেয়ে? আপনি যে মেয়ে সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার বাসায় কেন? ভাই প্লিজ এত কথা না বলে আমাকে এক গ্লাস পানি খান। আমার না খুব পিপাসা পেয়েছে, অনেক দূর হেঁটে এসেছি, একদম হাঁপিয়ে গেছি। সেটা আগে বলবেন তো। কি খাবেন, মানে ঠান্ডা না নর্মাল, ডিরেক্ট না জেনারেল, কোনটাতে আপনি ইউজ টু? আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? আপনার বাড়িতে ফ্রিজ নেই, সেখানে ঠান্ডা খাবার পানি নেই? ছি ছি, কি বলেন, ফ্রিজ আছে, বসুন। মানুষটার আগমনের কারণ কিন্তু পরিষ্কার না। কি জন্য এসছে সে? তার গায়ে এমন বিয়ের পোশাকই বা কেন? আমি কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি না তো? তোর অগ্রিম এত কিছু ভাবছি কেন আমি? পানি চেয়েছে, পানি দিই, নিশ্চয়ই খেয়ে চলবে। কি কোথায় গেল? চলে গেছে নাকি? যাকে গেলে তো ভালোই হয়। রাতের বেলায় এমন একটা উটকো ঝামেলা মোটেও ভালো না, তাও আবার যে কোনো সময় আমার বউ আসতে পারে। চলে গেছে, যাক, ঝামেলা বিদায় হয়েছে, এটাই শান্তির কথা।
কি সে দেখি আমার রিডিং রুমে ঢুকে গেছে। তার ভাব দেখে মনে হচ্ছে যেন সে তার নিজের বাসায় শুয়ে আছে। 7 জন্মের পরিচিত যেন এই আসবাব। এই যে শুনছেন, এই যে আপনার পানি, আপনার পানি। আপনি পানি খেতে চাইলেন না? এবার আসুন। মানে আপনি তো ভারী অভদ্রলোক। একটা মেয়ে রাতের অন্ধকারে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছেন, আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন? মহা ফ্যাসাদে পড়া গেল। একটা কথা আছে জানেন, বাঙালিকে খেতে দিলে শুতে চায়। তাহলে এবার আপনি বলুন তো, আপনি এমন ব্যবহার কটা মেয়ের সাথে করেছেন? আপনিও তো একটা বাঙালি, তাই না? আপনি বুঝতে পারছেন না, এই বাড়িতে আমি আজকে নতুন উঠেছি, গোদরেজের অনেক কাজ। ঠিক আছে, সেটা তো কোনো ব্যাপারই না। দুজনে মিলে আপনার ঘর সাজিয়ে দিচ্ছি, চলুন। ও প্লিজ, আপনি জানতো। আচ্ছা, আপনার বাড়ির বাথরুমটা কোন দিকে? কেন? না, একটু ফ্রেশ হব। এদিকে। এটা আমি কি করলাম? ওকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়াটাই ঠিক হলো না। আচ্ছা, ও যে আমার বাসায় এসছে, না জানি কতজন এটা দেখেছে। দারোয়ান কিংবা অন্য কোনো ফ্ল্যাটের লোক? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছে। কিছু মানুষের কাজই হলো নিজের ফ্ল্যাটে বসে অন্য ফ্ল্যাটে কে এলো কে গেল সেদিকে নজর রাখা। আর আমার বয়সী কারো ঘরে কোনো তরুণী আসা মানে তো বিপজ্জনক। সারা এলাকা রাষ্ট্র হয়ে যাবে। যে করেই হোক ওকে বের করতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আপনার বাড়িতে কোনো ড্রেসিং টেবিল আছে? হ্যাঁ, আছে। কোন দিকে? এই যে এই পাশের রুমে, পরে। আপনাকে স্যান্ডেলটা একটু পরে দিচ্ছি। কে আপনি? মানে এরকম হুট করে আমার বাড়িতে ঢুকে পড়লেন? মুশফিক, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি মোমেনা, তোমার ভালোবাসা। আচ্ছা, তুমি আমার সাথে এতদিন যোগাযোগ করোনি কেন বলো তো? আমি কত চেষ্টা করেছি যোগাযোগ করার, কিন্তু পারিনি। তুমিও তো পারতে আমার সাথে যোগাযোগ করতে, পারতে না বলো? হ্যাঁ হ্যাঁ, হয়তো পারতাম। জানো, বাড়ির কেউ আমাকে বুঝতে চাইল না, জোর করে ধরে আমাকে একজনের সাথে বিয়ে দিয়ে দিতে চাইল। কিন্তু কেন? একটা মানুষকে চিনি না, জানি না, তাকে বিয়ে করব কি করে? আর তাছাড়া ভালোবাসবো একজনকে, বিয়ে করবো আরেকজনকে, সে কি করে সম্ভব? আর তাই তো আমি বিয়ের আসর থেকে সোজা পালিয়ে তোমার কাছে চলে এলাম। আমি জানি তুমি ঠিকই আমাকে গ্রহণ করবে, করবে না মুশফিক? কিন্তু তুমি আমার বাসা চিনলে কি করে? আমার এই বাসা তো গ্রামের কেউ চেনে না, নতুন উঠেছি আমি এই বাসায়। তুমি তো ঢাকা শহরে আগে কখনো আসোনি। এরকম একটা বউয়ের সাজে কিভাবে?
আমি খুব ক্লান্ত মুশফিক, সারাদিন পেটে দানা পানি কিছুই পড়েনি। আমাকে কিছু খেতে দেবে? আচ্ছা, আমি দেখছি, তুমি থাকো, কোনো খাবার ব্যবস্থা করা যায় কিনা। স্যার 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 হ্যালো। জি স্যার। আচ্ছা, একটু কষ্ট করতে হবে, মানে আপনি একটু হোটেল থেকে দুজনের জন্য একটু খাবার নিয়ে আসতে পারবেন? স্যার রিচ পোটানপোনা বিরিয়ানি আনবো স্যার। এই যে বিরিয়ানি টিরিয়ানি না, না না, ওই ভাত মাছ টাইপের। জি স্যার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। জি স্যার। তুমি এখানে কেউ দেখেনি তো? কেউ দেখেনি। আচ্ছা, তুমি যে এরকম হুটহাট করে চলে আসো, কেউ দেখলে কি হবে? কি হবে? কিছু হবে না। তোমার না সামনে পরীক্ষা, পড়াশোনা নাই? আচ্ছা, কিন্তু পড়াশোনা তো করতে হয় ঠান্ডা মাথায়, যাতে মাথায় সবকিছু ঢোকে। এখন আমার মনটাই যদি ঠান্ডা না থাকে, তাহলে আমি কি করে পড়াশোনা করব? এই যে তোমাকে দেখে ফেললাম, এখন আমি ঠান্ডা মাথায় বাড়ির থেকে কি এটা কি এসেই ঘুমিয়ে পড়েছে? এখন যদি শায়লা চলে আসে তো ভয়ানক কাণ্ড ঘটে যাবে। দেখি একটু শায়লাকে ফোন করে। কি হলো শায়লা? কিছুই তো বুঝতে পারছি না। কি আজই আসবে? যদি এসে পড়ে তো ভয়ঙ্কর কেলেঙ্কারি ঘটে যাবে। একটু দেখে আসছি তো এখনো ঘুমাচ্ছে কিনা। তুমি না এইমাত্র ঘুমিয়েছিলে? আবার উঠে গেলাম। কি ভীষণ ঘাবড়ে গেছিলাম। তুমি আমাকে এখনো কতটা ভালোবাসো, তাই না মুশফিক? আমাকে এক মুহূর্ত না দেখলে কেমন ঘাবড়ে যাও। আর আমি ভেবেছিলাম তুমি আমাকে দিব্যি ভুলে বসে আছো। আচ্ছা, তুমি তখন আমাকে না চেনার ভান করছিলে কেন বলো তো? আচ্ছা, আমি ওই দারোয়ানকে খাবার আনতে পাঠিয়েছি। ওই যে চলে এলো মনে হয়। তুমি ফ্রেশ হয়ে ডাইনিং এ এসো, আমি যাচ্ছি। এত জরুরি ভাবে ডাকলে? কাজ হয়েছে, যে কাজে এসেছিলে? হ্যাঁ, দেখা হয়েছে বাবা মার সাথে, সুমির সাথে। আর আর তোমার সাথে। না,
আরেকটা কাজও ছিল, কি কাজ? সেটা তোমার জন্য কাজ নেই। শুনলাম তোমার নাকি টাকার প্রয়োজন বেশ কিছু, মানে ভার্সিটিতে নাকি পরীক্ষার ফিস সহ অনেক টাকা বাকি, না দিলে নাকি পরীক্ষা দেয়া যাবে না। তোমাকে কে বললো এসব? কে বললো সেটা তো জানার দরকার নেই, সত্যি কিনা বলো। টাকার জোগাড় হয়েছে? হয়নি, তবে হয়ে যাবে। শোনো, এখানে কিছু টাকা আছে, আমার মনে হয় তোমার হয়ে যাবে। নাও। তুমি টাকা পেলে কোথেকে? এত প্রশ্ন করো না তো, নাও। ওই যে বোধহয় লঞ্চ ছেড়ে দেবে, যাও পৌঁছে জানিও। বলছিলাম যে আজকে রাতে আমার এখানে থাকাটা কি খুব জরুরি? কেন? মানে এখানে তোমার ক্লোজ কোনো রিলেটিভ নাই যাদের ওখানে তুমি থাকতে পারো? তুমি চাইলে আমি তো ওকে পৌঁছে দিয়ে আসতে পারি। তার মানে তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? না না, আমি সেটা বলিনি। আসলে হয়েছে কি যে আমি বুঝতে পেরেছি কি হয়েছে। তুমি কথাটা সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে পিছিয়ে বলছো। এতক্ষণে বুঝলাম আমি ভুল জায়গায় এসেছি। সরি মিশু। বলবে না প্লিজ, তুমি প্লিজ কিছু খেয়ে নাও, সারাদিন খাও। আমাকে ক্ষমা করো মুশফিক, আমি আমি আসলে বুঝতে পারিনি তুমি এতটা বদলে গেছো। তুমি কি সমস্ত বলছো এসব? ঠিক আছে, তোমার যতক্ষণ ইচ্ছে, যতদিন ইচ্ছে তুমি এখানেই থাকো। তাহলে চলো কোথায়? কোন একটা কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি, তাহলে তোমার আর সংকোচ থাকবে না। আচ্ছা, এত রাতে কাজই পাবে কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাবে। আগে খাও তো। তুমি কিন্তু আমার একটা প্রশ্ন এড়িয়ে গেছো মুশফিক। কি? তুমি প্রথমে আমাকে না চেনার ভান করছিলে কেন? আমার জীবনে কি এমন দিন আসেনি যেদিন চেনা মানুষটি অচেনা মানুষের মতো আচরণ করেছিল? তুমি এখনো সেসব ধরে রেখেছো? না, ঠিক ধরে রাখিনি, কিন্তু সেদিন এমন একটা শিক্ষা তুমি আমাকে দিয়েছো, যে শিক্ষাটা পরবর্তী জীবনে পদে পদে কাজে লেগেছে। আমি যদি বলি সেদিন আমাকে সেই আচরণ করতে বাধ্য করেছিল আমার বাবার প্রতি করার তোমার বাবার অশোভন আচরণ। না,
তোমার আমার প্রেমের মধ্যে তোমার বাবা মা নিশ্চয়ই ছিল না, আমার বাবা মাও ছিল না। তাই তাদের কথায় আমাদের প্রেম প্রভাবিত হলো কেন, আমি সেটাই বুঝতে পারলাম না। প্রেম তো প্রভাবিত হয়নি মুশফিক। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আজও বাসি, ভবিষ্যতেও বাসবো। প্রেম তো একটা মানবিক সম্পর্ক, সেখানে মনটাই গুরুত্বপূর্ণ। কিন্তু বিয়ে, ওটা তো সামাজিক সম্পর্ক। বিয়ের সিদ্ধান্ত নেবার আগে সব সামাজিক ব্যাপারগুলোকে ভালো মতো প্রাধান্য দিতে হয়। তাই যদি হবে, তাহলে সামাজিক সম্পর্ক ছিন্ন করে মানবিক সম্পর্কের টানে এত দূর ছুটে এলে কেন? আমি পারিনি মুশফিক, আমার মনের কাছে হেরে গেছি আমি। সেই তো হারলে, সময়টা একটু বেশি নিয়ে নিলে। তা ঠিক, তবে জানো, এতে করে তোমার প্রতি আমার ভালোবাসা আরো গভীর হয়েছে, আরো খাঁটি হয়েছে। চা খাবে? চা খেলে তোমার ঘুম নষ্ট হবে না? আজকের রাতটা না হয় তোমার জন্য জেগেই কাটালাম। তাহলে আমি চায়ের পানি বসিয়ে দিয়ে এসেছিলাম। তোমার রান্নাঘরটা কোন দিকে? ওই যে। কি করব আমি এখন? কিভাবে বলবো আমি এখন আর মোমেনার নই, আমি এখন শায়লার। আবার শায়লাকেই কি বলবো? ছোটবেলা থেকেই আমরা দুজন পাশাপাশি বড় হয়েছি, একে অপরের দুঃখে কেঁদেছি, সুখে হেসেছি, মনে মনে স্বপ্ন বলেছি দুজনে বিয়ে করব, একটা ছোট্ট সুখের সংসার হবে আমাদের। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল। সেটা কি শুধুই আমার দোষ? নিশ্চয়ই ও বলবে আমি শহরে পড়াশোনা করতে এসে সেসব ভুলে গেছি, নতুন স্বপ্নে বিভোর হয়েছি শহরে আধুনিকতায়। কিন্তু সেই দায়টা শুধু আমার একা না। মোমেনার কি কোনো দোষ নেই? এই নাও তোমার চা। চা খাবো না। সে কি, তুমি না বললে চা খাবে, আর সারা রাত জাগবে আমার সৌজন্যে? এখন আর ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে আমার একটা গভীর ঘুম দরকার। আচ্ছা মুশফিক, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, এই ফ্ল্যাটটা কি তোমার কেনা নাকি ভাড়া? ভাড়া। শোনো, এখন থেকে প্রতি মাসে আমরা দুজন টাকা জমাবো। একটু একটু করে জমাতে জমাতে একদিন অনেক টাকা হবে। তারপর সেই টাকা দিয়ে আমরা পাহাড়ের উপরে 1 খণ্ড জমি কিনবো। সেই জমিতে কি করব জানো? একটা ছোট্ট বাড়ি বানাবো। আমার খুব শখ, প্রকৃতির উপর থেকে প্রকৃতির সৌন্দর্যের স্বাদ নেব। জানো আমরা কিসের বাসা বানাবো? আমাদের বাসাটা হবে বাঁশ দিয়ে। সেই বাঁশের ফাঁকে ফাঁকে খেলবে বাতাস। মাথার চালটা কিসের দেবো জানো? টিনের, যাতে বৃষ্টি পড়লে ঝুম ঝুম শব্দ হয়। আচ্ছা শোনো, পাহাড়ের উপর বৃষ্টিতে যদি আমি ভিজতে চাই, তুমি আমাকে না করবে না, কথা দাও? তার আগে
তুমি কথা দাও সেই বৃষ্টিতে আমাকে ভিজতে বলবে না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, কিন্তু মাঝে মাঝে আমার সাথে একটু ভিজলে কি এমন হয়? সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমাকে বৃষ্টিতে ভিজতে দেখলে তুমি আমার সাথে না ভিজে থাকতে পারবে? কারণ যখন তুমি বৃষ্টিতে ভিজবে তখন তোমার পাশে আমি থাকবো। কি বলছো? মানে? না, একটা কথা অনেকক্ষণ ধরে আমি তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে আমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগছে, তাই তো? না, ঠিকই বলেছো, সুন্দর লাগছে না, একদমই না। কেনই বা লাগবে? অন্যের দেয়া বিয়ের শাড়ি গহনাতে আমাকে কেন সুন্দর লাগবে? শোনো, আমার আর তোমার বিয়ের শাড়িটা না সাদা রঙের কিনবে। সাদা আমার অনেক পছন্দের। সাদা হচ্ছে শান্তির প্রতীক, সৌহার্দ্যের প্রতীক। আর আমার গয়নাগুলো হবে সব ফুলে, ঠিক আছে? তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। মানে কি বলছো তুমি? মমিনা, আমি অলরেডি বিয়ে করেছি। আমার স্ত্রী শায়লা, ওকে নিয়ে থাকবো বলে আসলে এই বাড়িটা ভালো। ও কালই এখানে। শায়লা? শায়লা? তুমি এসব, আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো? হ্যাঁ পারি, এবং কাল সকালে শায়লা এলেই তুমি তার প্রমাণ পাবে। শায়লা? তুমি সত্যি বলছো মুশফিক? হ্যাঁ, সত্যি বলছি। তুমি তুমি বিয়ে করে ফেলেছো? আমাকে রেখে তুমি বিয়ে করে ফেলেছো মুশফিক? তুমি? মমিনা, আমাকে ক্ষমা করো। ক্ষমা? আমার এখন কি হবে বলো তো? আমি এখন কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আমি এখন... মমিনা প্লিজ, আস্তে, আশপাশের ফ্ল্যাটে শুনবে। তাই তো, আমার গলার আওয়াজ বাইরে গেলে তো তোমার সংসারটাই ভেঙে যাবে, তাই না? আমার বোধহয় এখানে থাকাটাও ঠিক হচ্ছে না। যে তুমি আর আমার নেই, যে তোমার উপরে আর আমার কোনো অধিকার নেই, তার বাড়িতে আমি কি করে থাকি? আমি আসি। সে কি, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আমাকে আটকেও না মুশফিক, আমাকে যেতে দাও। আমি তোমাকে যেতে দেবো না, তুমি এত রাতে বাইরে যেতে পারবে না। এখন কিন্তু তুমি বাড়াবাড়ি করছো মুশফিক। হ্যাঁ করছি। তুমি এই বাড়ি থেকে এখন বেরোতে পারবে না, এটা আমার শেষ কথা। কি করবে যদি জোর করে চলে যাই? জোর করে ধরে রাখবো। পারবে? সে শক্তি আছে তোমার? মনের শক্তিটা হয়তো পারবো না, কিন্তু গায়ের শক্তিটা আটকে রাখতে পারবো। তোমাদের মতো পুরুষের অহংকার করার মতো তো আছে ওই গায়ের জোরটুকুই, তাই না? আজ তুমি কোথাও যেতে পারবে না। কতক্ষণ ধরে রাখবে আমায়? কতক্ষণ বিষয় না, এই রাতটা একটা বিষয় মমিনা। শহরের রাত যে কত ভয়ানক সেটা তুমি জানো না। কি আর কি এমন দীর্ঘ কালো রাত মুশফিক, যে রাতে তুমি আমায় নিমজ্জিত করলে, সেই দীর্ঘ কালো রাত তো আমায় একাই কাটাতে হবে। এই কালো রাতের মৌনতা থেকে আমাকে তো কেউ মুক্তি দিতে পারবে না, কেউ না। সালামালাইকুম। হ্যালো, হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না আমার ওয়াইফ আসবে।
জি স্যার। তো আপনি ও আসলে আমাকে আগে ফোন করবেন, হ্যাঁ, ফোন করে তারপরে পাঠাবেন। জি স্যার। স্যার অন্য কেউ যদি আসে স্যার? না না, অন্য কেউ আসলে ঢুকতে দেবেন না। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি স্যার, সালাম স্যার। পুরো বাড়িটাই তো সাজিয়েছিল এলোমেলো ভাবে। ওয়ার্ড্রব রেখেছো স্টাডি রুমে, বেডরুমে বুকশেলফ, আমি সব ঠিক করে রেখে এসেছি। তুমি সব ঠিক করে দিয়েছো মানে? মানে যেখানে যেটা রাখার সেখানেই রেখেছি। কি বলো? মানে ওয়ার্ড্রব, বুকশেলফ, এগুলো তুমি এক রুম থেকে আরেক রুমে একা নিয়ে গেছো? তোমার গায়ে এত শক্তি? তোমরা চলো গায়ের জোরে, আর আমি চলি মনের জোরে। গিয়ে দেখে এসো, এতটুকু আঁচল লাগেনি তোমার জিনিসগুলো। না মানে আমি বলতে চাইছিলাম যে আমাকে ডাকলেই তো পারতে। প্রয়োজন পড়েনি, তাই ডাকিনি। আর তাছাড়া আমি চেয়েছিলাম তুমি সেই ঘরে তোমার স্ত্রীকে নিয়ে থাকবে, সেটা আমি নিজের হাতে সাজিয়ে দিই। তোমরা আমার উপর খুব অভিমান করে আছো না? তোমার বেডরুমে একটা শোপিস আছে, ওটা খুব সুন্দর। ওটা শায়লা কিনেছিল নেপাল থেকে। তোমাদের প্রেমের শুরুতে? আমি তখন একটা মেসে থাকি, ছোটখাটো একটা কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভের জব করি। মেয়েটার রুচি আছে বলতে হয়। শায়লা নিশ্চয়ই ভীষণ সুন্দরী। তা হবে। আচ্ছা, শায়লা কি আমাদের সম্পর্কের ব্যাপারে কিছু জানে? না। না জানিয়ে ভালোই করেছো। সংসারের সুখের জন্য মাঝে মাঝে কিছু জিনিস ধামাচাপা দিয়ে দিতে হয়। জানোই তো, সংসার হচ্ছে মিথ্যাবাদের লালন ক্ষেত্র। তার মানে তুমি বলতে চাও আমি মিথ্যাবাদী? অবশ্যই। তোমার ধারণাটা ভুল। আসলে তোমার সম্বন্ধে কেউ কোনোদিন আমার কাছে কিছু জানতে চায় না। তোমার ফোন বাজে। এই সময় ওকে। আচ্ছা, দারোয়ানকে বলেছিলাম শায়লা এলে আমাকে ফোন করতে, তাহলে শায়লা চলে আসেনি তো? হতে পারে এটাই শায়লার সেই সারপ্রাইজ। আচ্ছা, যদি ও চলে আসে তো কি হবে এখন? এই মুহূর্তে ময়নাকে চলে যেতে বললে খুব কষ্ট পাবে, কিন্তু বলতে তো আমাকে হবেই। নাকি শায়লাকে ব্যাপারটা অন্যভাবেই বুঝো? এটা মেয়ে খুবই বিপদে পড়েছে। আচ্ছা, আগে তো ধরে দেখি ঘটনাটা কি। হ্যালো। সালাম স্যার। হ্যাঁ, কি ব্যাপার, বারবার ফোন দিচ্ছেন কেন? স্যার গেট বন্ধ করে দেব, আপনার কি তো আসবেন স্যার? গেট বন্ধ করে দেবেন? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, সালাম স্যার। কি ব্যাপার,
মোমেনা, 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 কি ব্যাপার, তুমি এই সোফায় ঘুমিয়ে পড়েছো কেন? আমার বড্ড ঘুম পাচ্ছে মুশফিক। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, গেস্ট রুমে গিয়ে শো। এই তোমার মোবাইলের কি হয়েছে? আরে এটা কি সারপ্রাইজ দেওয়ার কোন নমুনা? কি আমাকে সারপ্রাইজের কথা বলে টেনশনে রাখবে, এটাই তোমার সারপ্রাইজ? আরে তাই বলে তুমি সারাদিন একটা রিং করবে না? আমি কি রকম টেনশনে ছিলাম। আর আসছো কখন? রওনা দিয়ে দিচ্ছ? কতক্ষণ লাগবে? হ্যাঁ, আধ ঘন্টা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি রাখছি এখন। হ্যাঁ হ্যাঁ, আমি বাসা দিয়ে আছি, বাসা দিয়ে আসো। হ্যাঁ, শায়লা এসে মোহনাকে দেখলে একটা কেলেঙ্কারি। মোহনা, 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 মোহনা।
ব্যাপার, কোথায় গেল সে? তাহলে কি রাগ করে শেষ রাতে ট্রেনিং ফিরে গেছে বাড়ি? কিন্তু দরজা তো বন্ধ। তাহলে কানের দুল, বালা এগুলো রেখে গেছে কেন? কি করবো আমি এখন? আচ্ছা, আমি সারা রাত স্বপ্ন দেখিনি তো? না না, তা হবে কিভাবে? কানের দুল, বালা জোড়া। আচ্ছা, বাড়িতে ফোন করে দেখি তো। হ্যালো ভাইয়া। এই তো সুমি, কি অবস্থা রে? বাড়ির সবাই কেমন? জি ভাই, ভালো আছি। কিন্তু কিন্তু কি? না মানে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা সুমি, এই ময়নাদের কি অবস্থা বলতো? তাহলে ভাইয়া তুমি সব জেনে গেছো? জেনে গেছি মানে? জোর করে বিয়ে দিছিল বলে গতকাল সন্ধ্যায় মোমেন আপু বিয়ের আসর থেকে পালায় গিয়ে আত্মহত্যা করছে। বলিস কি? মোমেনা আত্মহত্যা করেছে? হ্যাঁ ভাইয়া, এই নিয়ে পুরা গ্রাম একেবারে তোলপাড় করছে। তোমাকেও সবাই দোষারোপ করছে। কেন? আমাকে কেন? আমার কি দোষ? না ভাইয়া, তোমার সাথে মোমেন আপুর একটা সম্পর্ক ছিল, সেটা নাকি তোমার দোষেই ভাঙছে। তবে ভাইয়া তুমি কোন টেনশন করো না, এগুলো সেফ কথার কথা। আচ্ছা, রাখি তাহলে। ভালো থাকিস। ওকে ভাইয়া, রাখি। মোমেনা আত্মহত্যা করেছে? তাহলে সারা রাত কে ছিল আমার বাসায়? তাহলে কি পুরোটাই আমার অপরাধী বোনের কল্পনা, নাকি মনের ভুল? আচ্ছা, এমনও তো হতে পারে মোমেনার আত্মাই একটা রাত কাটিয়ে গেল আমার সাথে। কিন্তু তা কি করে হয়? পালা জোড়া, কানের দুল, ওগুলো তবে কি? তাহলে নাকি সারা রাত আমি পাগলামি করেছি নিজের সাথে নিজে? কোন বাঁকুড়ানে ঝড় বয়ে গেল আমার অন্তরাত্মায়? ঝড়ে বিধ্বস্ত এই আমি কি শায়লার হয়ে সুস্থ মনে কাটাতে পারবো আমার জীবন? মোমেনা, কেন তুমি এমন করলে? কেন তুমি সারা জীবনের জন্য অপরাধী করে গেলে আমাকে? ওই বুঝি আবারও এসছে মোমেনার আত্মা। হ্যাঁ, তাই হবে। প্লিজ মোমেনা, আমায় ক্ষমা করো। প্লিজ, আর বাজিও না, আর বাজিও না এই ভয়ঙ্কর বেল। প্লিজ প্লিজ। হ্যালো, কে? শালা? হ্যাঁ, কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজা খুলছে না কেন? তুমি কি গেটে? আমি নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি আসছি।